হে গাইস, কিছুদিন আগে যখন আমি Realme XT লাইভ আনবক্সিং ভিডিও করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে আমি ক্যামেরার উপর রিভিউ বা গেমের উপর রিভিউ বানাবো। বাট তারপরে কি হলো, পুজো চলে এলো, তার আগে তো কতগুলো মোবাইলের লঞ্চ ইভেন্ট এবং নানান ধরনের আমার প্যাকড আপ শিডিউলের জন্য আমি কোনো রকম ভিডিও বানাতে পারলাম না। তো আজ আমি এই ভিডিওতে তোমাদের Realme XT প্রত্যেকটা ক্যামেরার ইন ডিটেল তো রিভিউ করবো, আর আমার কেমন লেগেছে ছবি দিয়ে তোমাদের ইন ডিটেলসে এই ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিও কমপ্লিট দেখতে থাকো। তো তোমাদের এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরার কেমন ফটো বা আমার কেমন লেগেছে বা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ফ্রন্ট ক্যামেরা, এসবের ব্যাপারে বলতে থাকবো। হ্যাঁ, আমি এখানে কোনো রকম ম্যাক্রো লেন্সের ব্যাপারে, কোনো ছবির ব্যাপারে অত ডিটেলসে যাবো না। কেন যাবো না সেগুলো আমি ডিটেলসে পরে আরও বলছি। তো চলো শুরু করি। তো টেক সামন চ্যানেল থেকে আমি সম্রাট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক দিয়ে দেবে, আর ওর সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওইটা বাজিয়ে দেবে। তো আমাদের এই ধরনের ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন মিলতে থাকবে। এবং আমি বাংলা ছাড়া হিন্দিতেই বেশি ভিডিও বানিয়ে থাকি। তো এরপরেও ফিউচারে আমি বাংলায় অনেক ধরনের ভিডিওর প্ল্যান করে রেখেছি, সেগুলো আসতে থাকবে, সেগুলোও পেতে থাকবে। তো চলো ভিডিওর মেন টপিকে আসি। তো ক্যামেরার আগে সবার আগে ডিটেলসের কথা বললে, পিছনে আমরা 4টে ক্যামেরা এবং সামনে ফ্রন্টে একটা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তো পিছনে ক্যামেরার ডিটেলসের কথা বললে একদম উপরে যে ক্যামেরাটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। তো এটা 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এফওবির কথা বলে 190 ডিগ্রি, মতলব ফিল্ড অফ ভিউ যেটা সেটা 119 ডিগ্রি দেখতে পাবে। অ্যাপারচারের কথা বললে f2.25 অ্যাপারচার এবং পিক্সেল কাউন্টের কথা বললে পিক্সেল কাউন্ট 1.12 মাইক্রনের পিক্সেল কাউন্ট দেখতে পাবে। তারপরে যে ক্যামেরাটা তোমরা দেখবে সেটা হচ্ছে প্রাইমারি 64 মেগাপিক্সেল ক্যামেরা, যেটাকে নিয়ে এত হাইপ সেই ক্যামেরাটা। তো এই ক্যামেরার কথা বললে এটা স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ কিয়া গিয়া। প্রবাবলি এই সময়কার মার্কেটের মধ্যে সব থেকে ভালো মোবাইল ক্যামেরাগুলির মধ্যে একটা ক্যামেরা একে বলতেই হবে। এর অ্যাপারচার কথা বললে এই ফোনে তোমরা ক্যামেরার অ্যাপারচার পাবে f1.7 এবং তার সাথে পিক্সেল সাইজের কথা বললে 0.8 মাইক্রন, বাট পিক্সেল বিনিং টেকনোলজিতে এটা 1.6 মাইক্রনে কাজ করতে থাকবে যখন 16 মেগাপিক্সেলের ফটো তুমি তুলবে। এবং পিক্সেল সেন্সার সাইজের কথা বললে 1/1.17 ইঞ্চের এই পিক্সেল সেন্সারটা সাইজ আছে এই স্যামসাংয়ের ক্যামেরা যেটা 64 মেগাপিক্সেল সেটা। তারপরে যে সেন্সারটা দেওয়া হয়েছে সেটা 2 মেগাপিক্সেলের সেন্সার, যেটা বেসিক্যালি পোর্ট্রেট মোডে যে শ্যালো বা বোকে আমরা দেখতে পাই সেইটা ক্রিয়েট করতে হেল্প করবে এটা। এবং তার নিচে আরেকটা 2 মেগাপিক্সেলের বা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্যামেরাটার কাজ কি, সেটা হচ্ছে জাস্ট বেসিক্যালি ম্যাক্রো ফটোগ্রাফি মে হেল্প করে। বাট আমি এইটার ব্যাপারে কোনো ইন ডিটেলসে যাবো না, কারণ অলরেডি আমি এই 2 মেগাপিক্সেলটা যে কতটা গিমিকি ব্যাপার সেটা তোমাদের এই একটা ভিডিও বলেছি, এটা দেখতে পারো। তো এটাতে তোমরা বুঝে যাবে। তো আমরা যে চেষ্টা করবো এক আধটা ভিডিও দেখানোর, ছবি দেখানোর, তো সেটাই বুঝে যাবে। তো প্রথমেই আসি আমরা 64 মেগাপিক্সেল ক্যামেরার কথায়। তো এখানে যে ফটোগুলো দেখছো এগুলো বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলেই ফটোগুলো তোলা। এবং ফটোগুলোর কথা বললে ফটোগুলো ওভারঅল খুবই ভালো এবং আমি সবাইকে রেকমেন্ড করবো 16 মেগাপিক্সেলেই ফটো তোলার, কারণ এটা পিক্সেল বিনিং টেকনোলজির উপর কাজ করার সময় আমরা যে ওভারঅল পিক্সেল সাইজ এটা 1.6 মাইক্রন হয়ে যায়। ওভারঅল যে পিকচারের কোয়ালিটি খুবই ভালো আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটা ফটোতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কালারের যে কন্ডিশন থোড়া বা একটু স্যাচুরেটেড, বাট অতটাও চোখে লাগার মতন নয়। এবং ডিটেলের কথা বললে ইমেজের ডিটেল ছিল খুবই ভালো। এবং প্রবাবলি এই 64 মেগাপিক্সেল ক্যামেরার এই যে সেন্সার, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেন্সার আমার মনে হয় 35 to 40 ইভেন 45,000-এর মধ্যে যেসব ফোন আছে তার মধ্যে এটা। মানে এই ক্যামেরার সেন্সারটা এতটাই পাওয়ারফুল, একে যদি ওয়েল অপটিমাইজ করা যায় খুবই হাই লেভেলের এবং একটা ফটো আমরা দেখতে পাবো এই ক্যামেরা থেকে। এবং এর প্রত্যেকটা ক্যামেরার ডিটেলস এবং কালার কোয়ালিটি আপনি এক পয়েন্টেই দেখতে পাচ্ছেন। এবং কিন্তু এই ছবিগুলোতে একটা বিশেষ প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে রিয়েলমির সফটওয়্যার অ্যালগরিদমে HDR খুবই উইকভাবে কাজ করছে। তার এক্সাম্পল এখানে আপনি দেখুন, এখানে যে দুটো ফটো আপনাকে দেখাচ্ছি কোনটা HDR কোনটা HDR নয় আপনি এখানে ধরতে পারবেন না। হ্যাঁ, আমি নিজেও এখানে বুঝতে পারি না, বাট আমি জানি কোনটা HDR কোনটা HDR নয়, কারণ আমি তোলার সময় সেরকম করেই তুলেছিলাম। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি এইখানে যেটা দেখাচ্ছি এখন এইটা HDR, এটা HDR নয়। তাহলে বুঝতে পারছেন এখানে HDR নন HDR এর মধ্যে কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আমি এই প্রবলেমটা আমি রিয়েলমির প্রথম দিন থেকে নোটিস করছি, কারণ আমি Realme 1 থেকে ইউজ করে আসছি। প্রত্যেকটা ফোনই HDR খুবই উইকভাবে কাজ করে। এক্ষেত্রে এই জিনিসটাকে রিয়েলমিকে খুব তাড়াতাড়ি ফিক্স করতে হবে। চলে আসি আলট্রা ওয়াইড লেন্সের ডে লাইট কন্ডিশনের ফটোর কথায়। তো আলট্রা ওয়াইড লেন্সের ফটোগুলোর কথা বললে 8 মেগাপিক্সেল ওয়াইজ যে দেখা গেলে এর ওভারঅল পিকচার কোয়ালিটি খুবই ভালো এবং কালার খুবই ন্যাচারাল আপনি এখানে প্রডিউস করতে দেখবেন। এবং ওভারঅল
ডিটেলসের কথা বলে ডে লাইট কন্ডিশনে আপনি মোটামুটি ভালোই ডিটেলস প্রত্যেকটা ছবিতে দেখতে পাবেন। বাট প্রবলেম হচ্ছে আজকের দিনে আমরা 13 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল, 25 হাই পিক্সেল সাইজের ক্যামেরা ইউজ করে অভ্যাস হয়ে যাওয়ায় এই ক্যামেরার ছবিগুলোকে অনেকেরই একটু ডিটেলস কম দেখতে পাবে মনে হবে। বাট আপনি যদি এই আল্ট্রা ওয়াইড দিয়ে ফটোগ্রাফি করতে চান আলাদা একটু পার্সপেক্টিভ নিয়ে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারেন এবং আপনি খুব ভালো কিছু ফটো এখানে তুলতে পারবেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস নোটিসেবল জিনিস যেটা আমি দেখেছি, নর্মাল ক্যামেরায় যেখানে এইচডিআর খুবই উইকভাবে কাজ করছে, সেখানে আল্ট্রা ওয়াইডে এইচডিআর কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভলি এবং প্রপারলি মোটামুটি ওয়ার্ক করতে আমি দেখেছি। দ্যাটস এ গুড পয়েন্ট অফ আল্ট্রা ওয়াইড লেন্স। তো আমার মনে হয় রিয়েলমিকে ঠিক এইরকমই আল্ট্রা ওয়াইড লেন্সের মতন এইচডিআর অ্যালগোরিদম তৈরি করা দরকার তাদের মেইন 64 মেগাপিক্সেল ক্যামেরার ক্ষেত্রে বা অন্য ফোনের ক্ষেত্রেও। এবার চলে আসি যে ম্যাক্রো সেন্সার, যেটা বেসিক্যালি এক গিমিকি, কারণ 2 মেগাপিক্সেলের যে ছবি ওভারঅল খুব একটা ভালো আপনি পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আলাদা একটা লেন্স কিনে নিয়ে আপনি করতে পারেন এবং এক্ষেত্রে আমি অলরেডি তোমাদের মেনশন করেছি, ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এক্ষেত্রে চলে আসি ফ্রন্ট ক্যামেরার কথায়। ফ্রন্ট ক্যামেরা বলতে গেলে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ফ্রন্ট ক্যামেরা আপনি এই ফোনে পাচ্ছেন। এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করা হয়েছে সনির IMX 471 সেন্সার আপনি এখানে দেখতে পাবেন এবং এর পিক্সেল সাইজের কথা বললে 1.25 মাইক্রনের আশেপাশে আপনি পিক্সেল সাইজ পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং f2.0 অ্যাপারচারের সাথে। এবং পিকচার কোয়ালিটি খুবই ভালো এবং ডাইনামিক রেঞ্জ প্রত্যেকটা ছবিতে দেখতে পাচ্ছেন খুবই ভালো আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে আরেকটা জিনিস, আপনি নর্মাল টাইমে যখন ফটো তুলবেন আপনার তো ডাইনামিক রেঞ্জ যতটা ভালো পাচ্ছেন, সঙ্গে যদি আপনি একটু জুম করে দেখলে আপনি দেখবেন পিছনে হালকা একটা শ্যালো তৈরি হয়েছে, সিনেম্যাটিক একটা শ্যালো দেখতে পাবেন বা বোকে দেখতে পাবেন, যেটা ওভারঅল পিকচারের কোয়ালিটিকে অনেকটাই ইমপ্রুভ করে এবং দেখতেও যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম ফিল করায়, যেটা এই ক্যামেরা সেন্সারে দেখতে পেয়েছি। এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনারা এইচডিআর উইদাউট এইচডিআর ফটো তুলতে পারবেন এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরা আপনারা নানান ধরনের ফিল্টারের অপশান দেখতে পাবেন এবং তার সাথে আপনি ফ্রন্ট ক্যামেরাতে চাইলে প্যানোরামা সেলফিও তুলতে পারবেন, যে ক্ষেত্রে আপনি প্যানোরামা সেলফি তুললে আপনার ওভারঅল যদি আপনার পাশে আপনি গ্রুপ সেলফি নিতে চান সেটার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট হেল্প করবে। চলে আসি নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বা লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে। এখানে মেন যে ক্যামেরাটা আছে 64 মেগাপিক্সেল, যেটা 16 মেগাপিক্সেলের বাই ডিফল্ট ফটো তোলা হয়, সেই ক্ষেত্রে এটাই যদি আপনারা নাইটে ফটো তুলতে চান যথেষ্ট ভালোই ফটো তুলবে। কিন্তু প্রবলেম হবে লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে, যেটা হয় প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই, মোবাইল ফোনের ক্ষেত্রে নয়েজ কমাতে গিয়ে কিছুটা স্মুথনেস করে ফেলে প্রত্যেকটা ছবি এবং তার সাথে ওয়েল লাইট কন্ডিশন লো লাইট কন্ডিশনে যেরকম হয়, মানে রাতের সময় যে ধরনের আমাদের লাইট জ্বলে থাকে সেই কন্ডিশনেও যদি ফটো তুলতে যাও সেক্ষেত্রে ফটোতে খুবই ব্রাইট এবং খুবই ভালো একটি ফটো পাবে, কিন্তু তার সাথে ডিটেলস যেটা ডে লাইটে পাচ্ছিলে সেটা কিন্তু কিছুটা কম তোমরা দেখতে পাবে, কিন্তু সেটাকে নোটিস করার মতো খুব একটা নয়। এবং লো লাইট কন্ডিশনে একদম লো লাইট যে কন্ডিশনগুলো সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশ লাইটের ইউজ করতে পারেন এবং করলে আপনি এই ধরনের কিছু ফটো দেখতে পাচ্ছেন যেগুলো মোটামুটি ভালোই আপনি ডিটেলস সমস্ত ছবিটা দেখতে পাবেন। এবং তার সাথে আপনার যদি কোনো রকম ইনডোর কন্ডিশন বা কোনো রকম মোটামুটি একটা অল্প লাইট সোর্স আছে সেই জায়গায় যদি আপনি ফ্ল্যাশ ইউজ করেন তো দুটো লাইট কন্ডিশনকে মিশিয়ে আপনার আরও বেটার কিছু ছবি আপনাকে তুলতে হেল্প করবে, যেখানে এরকম ডিটেলস আপনি দেখতে এবং ক্যামেরা থেকে ওভারঅল যে ডিটেলস সেটা ভালোই পাওয়া যায়। হ্যাঁ, নয়েজ কিছুটা আপনি দেখতে পাবেন হয়তো আপনার ফ্ল্যাশ লাইট ইউজ করার পরও, বাট আপনার ইউজেবল ফটো আপনি পাবেন আপনার এই ফ্ল্যাশ লাইট ইউজ করে। কাম টু দ্য লো লাইট ফটোগ্রাফি অন আল্ট্রা ওয়াইড লেন্স। তো আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে মোটামুটি আপনার লাইট কন্ডিশনে আপনি খুবই ভালো লেভেলের কিছু ফটো তুলতে পারেন এবং এখানে যে ফটোগুলো দেখছেন এগুলো সমস্তই আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা, এর ফিল্ড অফ ভিউ দেখেই বুঝতে পারছেন। তো এই ক্যামেরা দিয়ে আমরা যদি মোটামুটি লাইট কন্ডিশন, সেখানে আপনি যে কালার কোয়ালিটি পাচ্ছেন কালার কোয়ালিটিও 1 পয়েন্ট বা তার সাথে আপনার ডাইনামিক রেঞ্জ ডিটেলস সমস্ত কিছুই 1 পয়েন্টে পাবেন এবং পিকচারের কোয়ালিটির কথা বললে খুবই ভালো আপনি পিকচার পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো দেখে। বাট যদি আপনার লাইটের কন্ডিশন খুবই কম থাকে বা আপনার লাইটের সোর্স কম, সেক্ষেত্রে এই যে আল্ট্রা ওয়াইড লেন্স এটার পিক্সেল সাইজ ছোট এবং অ্যাপারচার হাই হওয়ার জন্য সেখানে আপনাকে খুব একটা হেল্প করতে পারবে না এই লেন্স। সেক্ষেত্রে আপনি ডিটেলস তো কম দেখতেই পাবেন এবং নয়েসের লেভেলও প্রচুর বেশি দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে আপনি ফ্ল্যাশ লাইটের ইউজ করতে পারেন, বাট ফ্ল্যাশ লাইট ইউজ করেও খুব একটা সেরকম ডিটেলস পাবেন না। হ্যাঁ, হতে পারে আপনার ব্রাইট ছবি কিছুটা আসবে বা আপনি ডিটেলস পেলেন, কিন্তু সেই লেভেলের ডিটেলস বা ডাইনামিক রেঞ্জ আপনি দেখতে পাবেন না আপনার আল্ট্রা ওয়াইড লেন্সের ফটোতে। এবং লো লাইটের কথা বললে এখানে আপনারা নাইট স্কেপের মতন সুবিধা দেখতে পাবেন এবং নাইট স্কেপ আপনি ব্যাক ক্যামেরার এখানে আল্ট্রা ওয়াইড লেন্স এবং নর্মাল ক্যামেরা দুটোতেই আপনারা নাইট স্কেপ ব্যবহার করতে পারবেন এবং নাইট স্কেপের যে পিকচার কোয়ালিটির যদি কথা বলা হয় মোটামুটি ভালোই আপনারা পিকচার কোয়ালিটি পাবেন, বাট এখানে প্রচুর লাইট সব কিছুই পেতে পারেন, কিন্তু এখানে আপনার প্রচুর নয়েজ দেখতে পাবেন, যেটা আপনি যদি গুগলে নাইট সাইট ইউজ করে থাকেন সেক্ষেত্রে এটাই এসে আপনি নাইট সাইটকে সত্যি কথা বলতে মিস করবেন। ঠিকঠাক আছে বাট অতটাও ভালো নয় আমি বলবো নাইট স্কেপ। এবং লো লাইট কন্ডিশন
কন্ডিশনে যখন ফটোগ্রাফিতে আপনি নয়েজ বা অতটা ডিটেলস দেখতে পাচ্ছেন না, সেই টাইমে আপনাকে হেল্প করতে পারে এই ফোনের ইনবিল্ট থাকা ম্যানুয়াল মোড বা এক্সপার্ট মোড। তো এই মোডের মধ্যে দিয়ে আপনি যে ফটোগুলো তুলবেন সেগুলোতে আপনি আপ টু 16 সেকেন্ড পর্যন্ত আপনার শাটার স্পিড কন্ট্রোল করতে পারবেন, এবং তার সাথে আপনি আপনার আইএসওকে 3200 পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন, এবং তার সাথে ম্যানুয়াল যে ফোকাস হয়, ফোকাসের ডিস্টেন্সও এখানে কন্ট্রোল করতে পারবেন। এই ক্যামেরাতে যখন ফটো তুলবেন ম্যানুয়াল মোডে, সেই মুহূর্তে আপনার হাত একটু স্টেডি হওয়া চাই, নাহলে আপনি কোনো একটা স্টেডি এরিয়াতে আপনার ফোনকে রেখে সেখানে আপনি কিছু খুবই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন, যেগুলো এক্সট্রিম লো লাইট কন্ডিশনেও আপনাকে খুব হাই ডিটেল এবং লো নয়েজ দেখতে পাবেন আপনার ওভারঅল ফটোর মধ্যে। তো এখানে যে ফটোগুলো আপনি দেখছেন এগুলো সবকটাই ম্যানুয়াল মোডে তোলা, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটোর কোয়ালিটি খুবই হাই লেভেলে এখানে ডিটেল দেখতে পাবেন, এবং তারা থেকে আরম্ভ করে সব কিছুই দেখুন একদম ওয়ান পয়েন্টে দেখতে পাচ্ছেন। চলে আসি পোর্ট্রেট মোডের কথায়। ব্যাক এবং ফ্রন্ট দুটো ক্যামেরা দিয়ে আপনি পোর্ট্রেট মোডে ফটো তুলতে পারবেন, এবং পোর্ট্রেট মোড ব্যাক ক্যামেরার কথা বললে ব্যাক ক্যামেরা এজ ডিটেকশন ছিল 1 পয়েন্টে, এবং রিয়েলমির এজ ডিটেকশনের যে প্রবলেম সেটা কমপ্লিট ফিক্স হয়েছে এখানে দেখা যাচ্ছে। এবং তার সাথে ব্লারের কন্ডিশনের কথা বললে ব্লার কন্ডিশন একটু আর্টিফিশিয়াল লাগতে পারে আপনাদের, বাট ওভারঅল পিকচার কোয়ালিটি এবং ব্লারের কন্ডিশন থেকে সব কিছু 1 পয়েন্টই আমার লেগেছে। এবং তার সাথে কোনো ফটোতে আমি পোর্ট্রেট মোডে দেখেছি একটু ডিফিকাল্ট কন্ডিশন হলে সেখানে এজ ডিটেকশনে একটু প্রবলেম বা ব্লারটা আর্টিফিশিয়াল লেগেছে, সেগুলো সবসময় আপনি দেখতে পাবেন না, খুব রেয়ার কেসে এরকম হতে পারে। এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরার কথা বলে, ফ্রন্ট ক্যামেরার সত্যি কথা বলতে পোর্ট্রেট মোড ওয়ান অফ দ্য বেস্ট পোর্ট্রেট মোড পাবেন। ভালো ডাইনামিক রেঞ্জের সাথে আপনি শ্যালো খুব সুন্দর দেখতে পাবেন, এবং বুকে যতটা দেখার ততটাই দেখতে পাবেন, এবং ওভারঅল এজ ডিটেকশন খুবই ভালো। এবং আমি 1 পয়েন্টে রাখবো এর পোর্ট্রেট মোডকে, এবং আমি যথেষ্ট খুশি এর পোর্ট্রেট মোড নিয়ে। সেলফি ক্যামেরার লো লাইট ফটোর কথা বললে একদম লো লাইট কন্ডিশন, যেখানে আপনার খুবই কম লাইটের সোর্স আছে, সেই ক্ষেত্রে আপনার নর্মালি আপনি খুব একটা ভালো ছবি একদমই পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি স্ক্রিন ফ্ল্যাশকে অন করে নিন এবং সেই ক্ষেত্রে যদি ফটো তোলেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ডিটেলস দেখতে পাবেন আপনার ছবির মধ্যে, বাট খুব একটা ইউজেবল হবে বলে আমি মনে করি না, বাট মোটামুটি ভিজিবল আপনি ছবি পাবেন। বাট আপনি যদি এরকম কন্ডিশনে থাকেন যেখানে মোটামুটি একটা লাইটের আপনি সোর্স দেখতে পাচ্ছেন, সেই সব কন্ডিশনে আপনি স্ক্রিন ফ্ল্যাশকে ইউজ করে মোটামুটি ভালো লেভেলের ডিটেলসের সাথে আপনি আপনার সেলফি তুলতে পারবেন। তার সাথে আপনি ইনডোর কন্ডিশনেও একদম যেখানে আপনি মোটামুটি লাইটের ভালোই সোর্স পাচ্ছেন, সেই সব ক্ষেত্রে আপনার ক্যামেরাতে আপনি সেলফিতে খুব ভালো ডিটেলসের সাথে ছবি তুলতে পারবেন। এবং এখানে যে ছবিগুলো দেখছেন এগুলো সবই রাতের বেলায় কোনোটা টিউবলাইট, কোনোটা এলইডি লাইটের সঙ্গে তোলা। এবং এখানে ওভারঅল আমি পিকচার কোয়ালিটির কথা বলে পিকচারের ডিটেলস খুবই ভালো দেখতে পেয়েছি, এবং কালারের ডেপথ সব কিছু একদম 1 পয়েন্টে আছে। এবার চলে আসি ভিডিওর কথায়। তো ফ্রন্ট এবং ব্যাক দুটো দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারেন। ব্যাক ক্যামেরার কথা বললে ব্যাকে আপনারা 180p, 720p এবং 4K 3 ধরনের ভিডিও রেকর্ড করতে পারেন। এবং সামনের ক্যামেরার কথা বললে মানে ফ্রন্ট ক্যামেরা 180p এবং 720p দু রকমের ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ব্যাক ক্যামেরার কথা বললে এখানে আপনি 180p-তে 30fps এ ভিডিও যদি আপনি রেকর্ড করেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইআইএস এর সুবিধা দেখতে পাবেন। বাট 180p 60fps এ ইআইএস দেখা যায়নি, এবং 4K 30fps এও ইআইএস দেখা যায়নি। এখানে 4K 30fps এ ইআইএস কোনো রকম পাওয়াও যায় না, কারণ সবচেয়ে বড় যে প্রসেসরটা এখানে ইউজ করা হয়েছে সেটাতে 4K-তে ইআইএস এর কোনো সাপোর্ট নেই। বাট এখানে 180p 60fps এ ইআইএস এর সাপোর্ট অবশ্যই রিয়েলমিকে দেওয়া দরকার এই ধরনের একটা ফোনে, আমি যেটা ডিসঅ্যাপয়েন্ট করেছি। এবং স্লো মোশনের কথা বললে বা স্লো মোড যে কথাটা বললে, এখানে আপনারা আপ টু 240fps স্লোমো এবং 960fps সুপার স্লোমো দেখতে পাবেন, যেখানে 180p-তে আপনি 120fps এর স্লোমো করতে পারবেন, এবং 720p-তে আপনারা 240fps এর স্লো মোশন রেকর্ড করতে পারবেন। এবং এছাড়া 720p-তে আপনারা 960fps এর সুপার স্লো মোশন যে রেকর্ড হয় সেটাও এখানে করতে পারবেন। এখানে আপনারা পরপর এক্সাম্পলগুলো দেখতে থাকুন ভিডিওর। এবং ফ্রন্টের ক্যামেরার কথা বলে ফ্রন্টে আপনি এখানে 180p এবং 720p দু ধরনের ফ্রন্টেই ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 30fps। এবং ওভারঅল ভিডিওর কথা বলে ভিডিও যথেষ্ট ভালো, কালার কোয়ালিটিও ভালো, বাট হালকা আমি শেক দেখেছি যেটা আরও স্টেবল করা দরকার রিয়েলমি। এক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখে নিন ফ্রন্ট ক্যামেরা, তাহলে আপনারা বুঝতে পারবেন ওভারঅল কেমন ভিডিও আপনারা দেখতে পাবেন এই ক্যামেরা থেকে। এটা আপনারা ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখছেন, এবং ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটির কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইআইএস এনেবেল আছে, এবং তার সাথে এখানে ফুটেজের মধ্যে যে ডাইনামিক রেঞ্জ হয়, ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট ভালো। এবং তার সাথে আপনারা এখানে যেরকম সব কালার দেখছেন, কালারও মোটামুটি ঠিকই আছে, এবং
হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক এখানে। বাট প্রবলেম হচ্ছে এখানে যে ফ্রন্ট ক্যামেরাতে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম মেন ভিডিওতে, এটা পুরো আপনাকে স্ট্রেট করে আপনার হাতকে ধরতে হবে, নাহলে কিন্তু আপনার পুরোপুরি ফেস আসবে না, কারণ এটা ইআইএস এনাবেল আছে। সেক্ষেত্রে আপনারা বলুন ওভারঅল আপনাদের সাউন্ড, ভিডিও কোয়ালিটি এবং অন্যান্য জিনিসের ব্যাপারে আপনার কী লাগছে এই ক্যামেরাটার ব্যাপারে সেটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে তো জানোই কী করতে হবে, ভিডিওতে একটা লাইক তো দিতেই হবে। ওর সাথে তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে, কারণ একটা ক্যামেরার সম্বন্ধে অত ডিটেলসে একটা রিভিউ ভিডিওতে বলা যায় না, সেগুলো নিচে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবং তার সাথে চ্যানেলে নতুন হলে কী করতে হবে তো জানোই, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই বাজাতে হবে, নাহলে আমাদের এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে থাকবে না। আমি এই ধরনের ভিডিও হিন্দি এবং বাংলা দুটোতেই বানিয়ে থাকি। ফের একটা নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণ কী করতে হবে, টাটা বাই বাই আর সেফ থাকবে।